ক্যাপশনটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, একদম সত্যি কথা। অ্যান্ড দিস ইজ রিয়েলি অ্যান এক্সাইটিং নিউজ ফর আস। কারণ মিঠির সময় যেরকম একটা আলাদা আনন্দ লাগতো, এখনো সেই আনন্দটা একদমই একই। দ্বিতীয়বার মা হওয়ার যে ফিলিংস, সেটা সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব ইচ্ছে ছিল এই সুন্দর ক্লিপসটাকে আমি তুলে ধরি, আর আমি আমার প্রেগনেন্সির জার্নি আপনাদের সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করব, কি করছি বা কিরকম আমার মানে লাইকিংস, বা আমার প্রত্যেকটা সেমিস্টারে আমার কিরকম করে আমার টেস্টগুলো চেঞ্জ হয়েছে বা কিছু, সবকিছু আমি বলবো। বাট তার আগে একটু দেখে নেই, আগে জিজ্ঞেস করি আমার মেয়েকে, মিঠি তুমি হ্যাপি বেবি আসবে? তুমি কতটা হ্যাপি? কতটা? খুশি হয়ে গেছে বেবি আসবে সেপ্টেম্বরে, আমি হ্যাপি হয়ে যাব। সেপ্টেম্বরে আমার নিউ স্কুল হবে। একদম ঠিকই বলেছে, মানে সেপ্টেম্বরে অ্যাকচুয়ালি আমার ডেলিভারি ডেট, আর ওরও নিউ স্কুল স্টার্ট হবে, মানে ও এলিমেন্টারি যাবে। আর সবকিছু আপনাদেরকে বলেই দিল। আর এবার বাবাকে জিজ্ঞেস করি, ড্যাডি ড্যাডি কি বলতে চাইছে? আমার আরো কাজকর্ম বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাবে, আরো অনেক দায়িত্ব বেড়ে যাবে। তো কিন্তু খুব ভালো লাগছে যে she is pregnant and Mithi is going to have she will be a big sister. খুব এক্সাইটেড। আজ আপনাদের সাথে কোথা থেকে যে কথাগুলো শুরু করব বুঝেই উঠতে পারছি না। ভেতরের অনুভূতিটা না সম্পূর্ণ আলাদা। তবে জবের থেকে জেনেছি আবার মা হতে চলেছি, ব্যাস আমার হেসেলে শুরু হয়ে গেছে একদম হেলদি খাবার দাবার। একটু ব্যাটার তৈরি করে রেখেছিলাম ধোসার জন্য, তারই এখন চাটনি করছি। এই পেঁয়াজটা ভেজে নিয়েছি, সামান্য ডাল দিয়ে বাদাম দিয়ে চাটনিটা তৈরি করে নেব। এই যে আমার মহারানী। আমি আর ওর বাবা একটা কথাই ভেবে যাচ্ছিলাম, মেয়েটাকে যখন বলবো ওর রিয়াকশনটা কি হবে। 5 বছর বয়স, সব কি বুঝবে? ওরে বাবা, একবার শুধু বলেছি বেবি আসবে, সে যে কি খুশি না, সেই মোমেন্টটা আমার আর ক্যাপচার করা হয়নি। ওকে দেখেই যে আমরা হতভম্ব। ওই যে আমার সামনের বাড়ির প্রতিবেশী, মানে মিঠির বন্ধুর মা, যখন প্রেগনেন্ট ছিল তখন থেকে দেখছিল যে পেটের মধ্যে বেবি থাকে, সেই থেকে ওর মনে একটু আইডিয়া হয়ে গেছিল। কিন্তু ম্যাডাম যে আবার দিদি হতে চলেছে সেইটা ভেবেই মানে সে ভারী খুশি। ওরে বাবা, স্কুলে গিয়েও টিচারদেরকে বলে দিয়েছে জানেন। হঠাৎ করে বাবা যখন গাড়িতে করে আনতে যায়, টিচারগুলো কনগ্রাচুলেট করছে। ওর বাবা তো শুনে অবাক, কারণ প্রথম থেকে ঠিক করেছিলাম প্রথম 3টে মাস কাউকে কিছু জানাবো না, কিন্তু মেয়ে যে স্কুলে গিয়ে টিচারদেরকে সবাইকে জানিয়ে দেবে, কে আর জানতো। এই যে ধোসার চাটনিটা হয়ে গেছে, বেলাও হয়ে গেছে। আগে আগে সকালে জলখাবারের টাইম নিয়ে অত না ভাবলো, এখন কিন্তু মাথা মধ্যে ঘুরঘুর করে, যাই হয়ে যা সময়ে খেতে হবে। তাই আমার খাবারটার সাথে সাথে ওর বাবার আর মেয়ের খাবারটাও তৈরি করে দিলাম। মিঠির জন্য করেছি একটু উত্তপম, আর আমাদের জন্য করেছি ধোসা। এই যে মেয়েটাকে সাজানোর জন্য দিচ্ছি কয়েকটা স্ট্রবেরি। খেতে তো চায় না, এই স্ট্রবেরিগুলো দেখে যদি একটু খেতে চায়। তবে হ্যাঁ, খাবার দাবারের নিয়মগুলো এবার আমাকে একটু চেঞ্জ করতে হবে, যেহেতু আবার মা হতে চলেছি। বাচ্চাটা আমার যেন সুস্থ সবল হয়ে পৃথিবীতে আসে, তার আপ্রাণ চেষ্টা আমাকে করে যেতে হবে। ওই পাশে এই খবরে আমার মা, শাশুড়ি মা, বাবা, শ্বশুরমশাই শুনে খুব খুশি যে মিঠি আবার দিদি হতে চলেছে। হ্যাঁ, এই খুশির আনন্দটা না আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেরম। খবর শুনে আমার মা, শাশুড়ি মায়ের একটাই কথা, একদম সাবধানে থাকবি, কোথাও এদিক থেকে ওদিক যাবি না। যদি বা আমেরিকান ডক্টররা বলেন আপনি স্বচ্ছন্দে হাঁটাচলা করতে পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যতই হোক আমরা ভারতীয়, মা বাবারা কিন্তু একটা কথাই বলে থাকে, প্রথম 3টে মাস কিন্তু খুব সাবধান সতর্কে থাকতে হয়। একটা সদ্য শিশু রোজ রোজ একটু একটু করে বেড়ে উঠবে, সেটা খেয়াল রাখার দায়িত্ব কিন্তু একমাত্র তোমার। তাই যতই আমরা এই জেনারেশনে বড় হই না কেন, ওনাদের কথা কিন্তু সত্যি একদম ফেলে দেওয়া যায় না। ব্যাস আমিও সময় মতো ব্রেকফাস্টটা সেরে ফেললাম, মেয়েটাকে খাইয়ে শুরু করব দুপুরের রান্না। নাই নাই করে আমার প্রেগনেন্সিটা কিন্তু 2 মাস হয়ে গেল। মুখের অরুচি, সবসময় বমি বমি ভাব, এগুলো শুরু হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও মনের জোরে একটা কথাই ভাবছি, আমি না খেলে আমার পেটের সন্তানটাও খেতে পারবে না, তাই যে করে হোক আমাকে একটু হলেও খেতে হবে। এখন এই সময়টা এমন সিচুয়েশন যে টক ছাড়া আমার কিছুই ভালো লাগে না, আমার মুখে রোচে না। কোনো ঝাল মশলা তো একদমই নয়। সব থেকে বড় জিনিস হচ্ছে যে রাত্রিবেলাটা আমার এতটা গা গোলায়। আমার এখন চলছে 10 উইকসে এতটা আমার গা গোলায় রাত্রিবেলাটা, আমি কিছু খেতে পারি না। বিকেলবেলা ঘুম থেকে উঠে বা ওই 5:30 থেকে একটু ঘুম থেকে উঠি, তখন থেকেই আমার জাস্ট মানে টেরিবল অ্যাকচুয়ালি ফিলিংস আমার ওই সময়টায়। তো আমি কিছুই করি না, শুধু একটু জাস্ট কোনো প্যানকেক বা কিছু খেয়ে নিই, তার সাথে জাস্ট 8টা বা 8:30 জল ঢেলে ভাত নুন দিয়ে, এটা হচ্ছে আমার এখন রুটিন চলছে। আর দুপুরবেলাটা আমি এখন খেতে পাচ্ছি। আমি 1.5 মাস
থেকে আমার খাবারের রুচিটা চলে গেছিলো, সেটা আমি দুপুরেও খেতে পারতাম না, এখন খেতে পাচ্ছি। 10 উইকস হয়েছে, আর 2 উইকস পরে 3 মান্থস, মানে আমার ফার্স্ট ট্রাইমেস্টারটা কমপ্লিট হবে। তো তার জন্য আমি শুধু দিন গুনছি, যেন মনে হচ্ছে এক একটা দিন এক একটা বছরের মতো। সব থেকে বড় জিনিস, ভালো করে খেতে পাচ্ছি না বলে আমি যে রসিয়ে রান্না করবো ওদের জন্য করতে পারি না। অনিন্দ মাঝে মধ্যে ওই শাকটা রান্না করে দেয়, ও শাক বা ভাজা বা শাকের তরকারি, তো মিঠিকেও দেয়, মিঠিও খেয়ে নেয়। তো এখন এই খাবারগুলো মোটামুটি রেডি করে রেখেছি, ওর বাবা আসছে আর ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে খেতে বসবো। হয়ে গেল 2টো। মাছ মাংস খাওয়া আমার লাটে উঠেছে, খাওয়া তো দূরের কথা, গন্ধই সহ্য করতে পারি না। কিন্তু এই কয়েকটা ইলিশ মাছ পড়েছিল, ভাবলাম ওই কেন রেখে দেবো ফ্রিজের মধ্যে, ওর বাবাকে দিয়ে দিই, বাবার মেয়ে মিলে একটু করে খেয়ে নেবে। এই পাশে ভাতের মধ্যে দিয়েছি একটু ঢেঁড়স, আর ও পাশে কুমড়ো ভাতে, ব্যাস এই শাকের তরকারি করছি, বাকি ওই পাশে কুমড়ো ভাতে আর ঢেঁড়স ভাতে দিয়ে দুপুরে আমি ভাতটা খেয়ে নেবো। এখন কি জানেন, খেতে পারলেই হলো, পেটের মধ্যে খাবারটা গেলেই হলো, কিছু ইচ্ছে করে না সেরকম জানেন। তা সত্ত্বেও মনে জোরে একটু রান্না করি, বাচ্চা মেয়েটা আছে, ওর বাবা আছে, ভালো করে না খেলে হয়। ব্যাস এই মোটামুটি ঘরে একটু সিম্পল রান্না করছি, এটা দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেব। আজকের আছে ডক্টর চেক আপ, এইটা হচ্ছে হসপিটালের বাইরেরটা। তবে আমাদের সাজ পোশাক জ্যাকেট দেখে মনে হচ্ছে এখন তো গরমকাল, তাই শীতকালের ড্রেস কেন পরে আছি। আমি যখন জানতে পারি আমি আবার মা হতে চলেছি, তখন প্রায় জানুয়ারির শেষের দিকে। এখন চলছে মার্চ মাস, যদি বা নর্থ ক্যারোলাইনাতে মার্চ মাস মানে ভালোই ঠান্ডা থাকে। কিন্তু ওই যে মা, শাশুড়ি মা, ইনাদের একটা কথাই মাথায় রেখেছিলাম, ঘরে আবার নতুন অতিথি আসছে, তুমি নিশ্চয়ই সবাইকে বলবে। তার আগে বাচ্চাটা সুস্থ সবলভাবে ঘরে আসুক, তখন তুমি আস্তে আস্তে সবাইকে বলো। ব্যাস এই মা শাশুড়ি মার কথাটা রাখার জন্য আপনাদেরকে এখন ভিডিওগুলো আস্তে আস্তে করে শেয়ার করছি। হতে পারে তারা হয়তো আগেকার দিনের মানুষ, কিন্তু তাদের দেওয়া ভালো উপদেশগুলো আজ তো আমি আর ওর বাবা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি। ওই যে পুটকেটা আসছে, সেও খুব এক্সাইটেড, বাবা সে আবার দিদি হচ্ছে, কত কথা বলে জানেন। সবসময় আমার ক্যামেরাটা অনও করা হয়ে ওঠে না, তবে একটা কথা আওড়াতে আওড়াতে বলেই যায়, মামি বেবি কখন আসবে। ও তো আর জানে না 9টা মাস অধেই আগ্রহে এখন অপেক্ষা করে যেতে হবে। তাই ওকে সবসময় বোঝাই, ঠাকুরকে ডাক বেবি যেন খুব সুন্দরভাবে সুস্থভাবে আমাদের কাছে আসে। এই যে দেখুন কি সুন্দর গাছটা, এখন যে ফল কালার হয় তাও নয়, কিন্তু এই ভরা মার্চ মাসেও কি সুন্দর লাল গাছটা। জানেন, যবে থেকে চিনেছি আবার মা হতে চলেছি, আশেপাশে পরিবেশের সব কিছুই যেন আমার কাছে আবার নতুন লাগে। নতুন হাওয়া, নতুন গাছ, নতুন পাতা, সব কিছুই যেন একটা আলাদা অনুভূতি। একটা আনন্দের সাথে সাথে কেমন যেন একটা ভয়েরও কাজ করে। এই যখনই হসপিটালে আসি বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করে, এই বুঝি ডাক্তার বলল কিছু। যদি ওর বাবাকে আমি কিছু বোঝাই না, চুপচাপ যাই, যতক্ষণ না ডাক্তার ভালো কিছু বলছে ততক্ষণ সত্যি কোনো শান্তি নেই। প্রথমে গিয়ে ওনার আগে ইনিশিয়াল চেক আপটা করে, ব্লাড প্রেশার ঠিক আছে কিনা আর ওয়েট। তারপরে যেটা সব থেকে শুনতে ভালো লাগে সেটা হচ্ছে বেবির হার্টবিট। কি যে একটা আলাদা শান্তি না, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় জানেন, নার্সটাকে বলি আপনাদের এই হার্টবিট মেশিনটা আমাকে দেবেন, বাড়িতে নিয়ে যাব, তাহলে রোজ আমার বেবির এই হার্টবিটগুলো শুনতে পাবো। কল্পনায় সেটা সত্যি হলো, বাস্তবে সেটা সম্ভব নয়। তবে হ্যাঁ, বেবির হার্টবিট শুনে যে সব থেকে আমাদের মধ্যে খুশি হয় জানেন, এই যে আমার ছোট পুটকেটা মিঠিটা কি খুশি হয় জানেন, বলছে মামি বেবির হার্টবিট শুনতে পাচ্ছি। বিশ্বাস করুন, ওর মুখের এই স্বতঃস্ফূর্ত হাসিটা দেখে না মন প্রাণ আমার জুড়িয়ে যায়। শুধু মনে মনে ভগবানকে একটা প্রার্থনাই করতে থাকি, তুমি সুস্থ সবলভাবে আমার বাচ্চাটাকে পৃথিবীতে এনো। আমাদের আজকে ডাক্তার দেখানো হয়ে গেছে, বেবির হার্টবিট, আমার ওয়েট, প্রেশার সবই ভগবানের আশীর্বাদে ভালো আছে। বাড়িতে চলে এসেছি, খাবো এবার আমরা সবাই একসাথে দুপুরে রান্না। এই চিক পিস মানে এই ছোলে দিয়ে অ্যাভোকাডো দিয়ে একটা স্যালাড, শাকের তরকারি, ঢেঁড়স ভাতে, আর বাবা মেয়ে ওই মাছ ভাজা দিয়ে ওরা খেয়ে নেবে। একটু দুপুরে রেস্ট নেব, বড্ড শরীরটা ছেড়ে দিচ্ছে। এই বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার এখন একটাই খাবার জোটে, মটরশুঁটি, ছোলে সেদ্ধ দিয়ে মুড়ি। আর কিছু খেতে চাইলেও না খেতে পারি না, মুখটাই একদম খারাপ হয়ে গেছে। তাই ওর বাবাকে বললাম, যতদিন না মুখটা ঠিক হচ্ছে আপাতত এই বিকেলবেলা মুড়িটাই খাই। মা হবার এই সুন্দর অভিজ্ঞতার ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পরের ব্লগে নিয়ে আসছি আমার ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ডের সব রেজাল্ট নিয়ে। 3 থেকে 6 মাস আমার প্রেগনেন্সি জার্নির অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সেই ব্লগটা নিয়ে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।